ওই বেডা, তোগো কাছে যা আছে বাইর কর। একটু যদি চালাকি করণের চেষ্টা করস, আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো না জাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম আসিফ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কোথায় যাচ্ছ এ সময়? হঠাৎ করে বাবা অফিসে কাজ করার সময় অজ্ঞান হয়ে গেছেন। উনি হাসপাতালে ভর্তি। আমি বাসায় এসেছিলাম টাকা নিতে। কি বলো, চাচা অসুস্থ? আমি তো জানি না। কখন থেকে উনি অসুস্থ? গতকাল বাবা অফিস করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তখনই হাসপাতালে নিয়ে যায়। একদিন পর ওনার জ্ঞান ফিরে। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য ওনার প্রায় 50,000 টাকা লাগবে। আমি সেই টাকা নিতে এসেছিলাম ভাই। টাকা কি নিয়েছ? হ্যাঁ নিয়েছি, কিন্তু 25,000 টাকা জোগাড় হয়েছে। বাকি 25,000 টাকা অনেকের কাছেই আম্মু ধার চেয়েছিলেন, কিন্তু কারো কাছেই পাইনি। খুব চিন্তা হচ্ছে ভাই, কিভাবে যে বাকি টাকা ব্যবস্থা করব কিছুই চিন্তা করে ভেবে পাচ্ছি না। চিন্তা করো না ভাই, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু চাচি না এসে তোমাকে পাঠিয়েছেন কেন? মা বাবার কাছে আছে, এজন্য আমাকে আসতে হয়েছে। তুমি কি আমার সাথে একটু যাবে ভাই? হ্যাঁ ভাই, অবশ্যই। তুমি আগে আমাদের বাসায় চলো। তুমি তো সম্ভবত এখনো কিছুই খাওনি। আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে এবং চাচা চাচির জন্য খাবার নিয়ে তারপর হাসপাতালে যাবে। না থাক ভাই, তোমাদের আর কষ্ট করতে হবে না। তুমি চলো আমার সাথে, এতেই হবে। বিপদে মানুষের সাহায্য করাও অনেক সওয়াবের কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মানুষের সাহায্য করার চেষ্টা করতেন, মানুষের কল্যাণ নিয়ে ভাবতেন। আমরা তো সেই নবীরই উম্মত। ঠিক আছে ভাই, চলো যাই। বাবা, বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আসিফ? জানো বাবা, আরমানের বাবা অনেক অসুস্থ। ওর বাবা হাসপাতালে ভর্তি। কি বলছো এসব? কি হয়েছে ওর বাবার? অফিসে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল। উনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। ইন্না লিল্লাহ। হাসপাতালে ভর্তি? হ্যাঁ বাবা, আর ওনার চিকিৎসার জন্য প্রায় 50,000 টাকা লাগবে। ওর আম্মু অনেক কষ্ট করে 25,000 টাকা জোগাড় করেছে। বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি। সে সকাল থেকে এখনো কিছুই খায়নি। আমার খুব খারাপ লাগছে বাবা, তাই আমি ওকে নিয়ে এসেছি আমাদের বাসায়। হ্যাঁ আসিফ, বুঝতে পেরেছি। ব্যাপারটা খারাপ লাগার মতোই। তুমি চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দিবেন। তুমি ওর সাথে বসো, আমি তোমার মাকে খাবার তৈরি করে দিতে বলছি। ঠিক আছে বাবা। বাবা, খাবার কি তৈরি হয়েছে? আরমান বলল তাড়াতাড়ি নাকি যেতে হবে। অনেকক্ষণ হয়েছে সে ওখান থেকে এসেছে। হ্যাঁ আসিফ, এই তো হয়ে গিয়েছে। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই আসছি। আমার খুব খারাপ লাগছে আসিফ, তোমাদেরকে অনেক ঝামেলায় ফেলে দিলাম। আরে না না আরমান, কি কথা বলছো এসব? বিপদে যদি আমরা একে অপরের উপকারে না আসি, তাহলে কি আমরা প্রকৃত মুমিন হতে পারবো বলো? এই যে আরমান, এখানে তোমার আব্বু আম্মুর জন্য স্যুপ ও রাতের খাবার দিয়েছি, এগুলো নাও। আপনাকে অনেক জাযাকাল্লাহ আঙ্কেল, আমাদের জন্য অনেক কষ্ট করে খাবার রান্না করতে হলো আপনাদের। সমস্যা নেই আরমান, বিপদে মানুষের সাহায্য করতে পারা এটা অনেক লাভের কাজ। আর তোমার যে বাকি 25,000 টাকা জোগাড় হয়নি, সেটা আমি ম্যানেজ করেছি। আঙ্কেল, আপনি আমাদের সত্যিই টাকা দিচ্ছেন? আমার বিশ্বাস হচ্ছে না একদম। কারো বিপদে সাহায্য করাও ইসলামের এক ধরনের ইবাদতের কাজ। আমি তোমাদের কর্জে হাসানা দিয়ে সাহায্য করছি। এরপর আল্লাহ তোমার বাবাকে সুস্থ করে দিলে ইনশাআল্লাহ তখন আবার ফিরিয়ে দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ আঙ্কেল। আমি অনেক চিন্তায় ছিলাম কিভাবে বাকি 25,000 টাকা জোগাড় করব। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার ওসিলায় আমাদের সাহায্য করলেন। জাযাকাল্লাহ আঙ্কেল। ঠিক আছে আরমান, এখন চলো তাড়াতাড়ি হাসপাতালে যাই। তোমার আব্বুকে দেখেও আসবো, টাকাও দিয়ে আসবো ইনশাআল্লাহ। জি আঙ্কেল, জাযাকাল্লাহ। চিন্তা করো না আরমান, আল্লাহ ভরসা, তোমার বাবা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি টাকাটা দেয়াতে আমার অনেক ভালো লাগছে বাবা। তুমি তো আমার সব থেকে ভালো বাবা। তুমি অনেক ভালো বাবা। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে হাসপাতালে। অনেকক্ষণ হয়েছে এসেছি, জানি না বাবার কি অবস্থা এখন। ধৈর্য ধরো ভাই, আল্লাহ সব ঠিক করে দিবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা।
আরমান, আমার মনে হয় আমরা চলে এসেছি। তুমি এই হাসপাতালের কথা বলেছিলে না? হ্যাঁ আসিফ, আমরা হাসপাতালের কাছাকাছি চলে এসেছি। ওই বেডা, তোগো কাছে যা আছে বাইর কর। একটু যদি চালাকি করণের চেষ্টা করস তাইলে কিন্তু একদম ফিনিশ কইরা ফেলামো। মেহেরবানি করে এরকম করবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করুন। আমার ভাই হাসপাতালে ভর্তি রয়েছে, উনি অনেক অসুস্থ। ওই এত কথা কসকে, টাকা পয়সা যা আছে জলদি বাইর কর। হাতের ছুরি দেখছস? দয়া করে এরকম অন্যায় করবেন না, আমাদেরকে যেতে দিন। একজন মানুষ অসুস্থ, হাসপাতালে ভর্তি। মেহেরবানি করে একটু বুঝার চেষ্টা করুন। তোদের কাছে টাকা পয়সা যা কিছু আছে বের কর কইতাছি, তাড়াতাড়ি বাইর কর। আমার হাতে কিন্তু সময় বেশি নাই, এই তো পাইছি টাকা। মেহেরবানি করে এই টাকাগুলো নেবেন না, আমরা খুব বিপদে পড়ে যাব। চুপ কর, এত কথা বাদ দে। ছুরি দেইকা তোকে ডর লাগে না একটুও? ভাই আমাদের টাকাগুলো নেবেন না ভাই, দয়া করে ভাই। আমার বাবা হাসপাতালে ভর্তি ভাই, আজকেই টাকাগুলো লাগবে। এই টাকা না হলে আমার বাবার চিকিৎসা হবে না ভাই, দয়া করুন ভাই, দয়া করুন। এইখানে চুপচাপ দাঁড়ায় থাক। যদি চিৎকার করে কাউরে ডাহস তাইলে কিন্তু মাইরা ফালামু। চুপচাপ দাঁড়ায় থাক, বুঝছস? বাঁচাও বাঁচাও, ছিনতাইকারী আমাদের টাকা নিয়ে গেল, কে কোথায় আছো, বাঁচাও। এখন কি হবে আঙ্কেল? আমাদের তো সর্বনাশ হয়ে গেল। বাবার অপারেশন এখন কিভাবে হবে? ছিনতাইকারী সব শেষ করে দিল আঙ্কেল। ভেঙে পড়ো না আরমান, আল্লাহকে স্মরণ করো এবং ধৈর্য ধরো বাবা, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাবা, আমরা ছিনতাইকারী যেদিকে দৌড়ে পালিয়েছে সেদিকে গিয়ে দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে আসিফ, চলো সেদিকে গিয়ে দেখি। তাড়াতাড়ি দৌড়াইয়া ফালাইতে হইব, নইলে ধরা পইরা যাইতে পারি। ওই গাড়ির ড্রাইভারে ধর ধর, আরে লোকটারে ধর, লোকটারে ধর। হায় হায় আঙ্কেল, ছিনতাইকারী তো গাড়ির নিচে চাপা পড়ে গেল। এটা কিভাবে হলো? ইন্না লিল্লাহ, এটা কিভাবে হলো? আয় আল্লাহ, ওনার তো অনেক খারাপ অবস্থা। আঙ্কেল লোকটা পড়ে আছে, চলুন ওর পকেট থেকে টাকা নিয়ে আমরা কেটে পড়ি। যেমন কর্ম তেমন ফল, আমাদের টাকা নিয়ে পালিয়ে যাওয়া এবার বুঝো মজা। থাক আরমান, এভাবে বলতে নেই। সে যদিও খারাপ কাজ করেছে, কিন্তু সে অনেক বিপদে পড়েছে এখন। তাই একজন মানুষ হিসেবে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। হ্যাঁ আরমান, আসিফ ঠিক বলেছে, এখন আমাদের তাকে সাহায্য করা উচিত। কি বলছেন আঙ্কেল? সে এত বড় অন্যায় করেছে, তারপরও তাকে সাহায্য করা উচিত? হ্যাঁ আরমান, বিপদগ্রস্ত লোককে সাহায্য করা এটাই ইসলাম আমাদেরকে শেখায়। আরমান, তাড়াতাড়ি ধরো, এখনই তাকে হাসপাতালে নিতে হবে। আপনার রোগীর অবস্থা বেশি ভালো নয়, তাকে এখনই এ পজিটিভ রক্ত দিতে হবে। আমাদের এখানে এই রক্তটা নেই, 1 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে হবে, না হয় খারাপ কিছু হয়ে যেতে পারে। ডাক্তার সাহেব, আমার রক্ত নিন, আমার রক্ত এ পজিটিভ। ঠিক আছে, আসুন, আমি রক্ত নেয়ার ব্যবস্থা করছি। আঙ্কেল আপনি কি বলছেন? আপনি অপরাধীকে রক্ত দিবেন? হ্যাঁ আরমান, তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব। সেও তো আমাদের নবীর উম্মত। আমাদের নবীকে যারা কষ্ট দিয়েছে, এরকম অনেকেই আমাদের নবীর কাছে ক্ষমা পেয়েছে। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আমি এত কিছু চিন্তা করে দেখিনি। আরমান, তুমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে আঙ্কেলের কাছে চলে যাও। তুমি হাসপাতালের কাজ সমাধা করো, আমিও বাবা এই দিকটা দেখছি। ঠিক আছে আসিফ, আমি তাহলে এখনই বাবার জন্য হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। জি, আপনার রক্ত ব্যাগে কালেক্ট করেছি, এখন রুগীকে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ডাক্তার সাহেব, আরও কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ জানাবো। আমি এখানে কিভাবে? কে আমাকে হাসপাতালে এনেছে? এই যে ওনারা আপনাকে হাসপাতালে এনেছে। অ্যাক্সিডেন্টে আপনার অনেক রক্তক্ষরণ হয়েছিল, সময় মতো তারা যদি আপনাকে হাসপাতালে না আনতো কি যে হতো আল্লাহই ভালো জানে। আয় আল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি ওদের সাথে। শুধু এটাই নয়, আপনার জন্য রক্ত পাওয়া যাচ্ছিল না, এই ভদ্রলোক আপনাকে রক্তও দিয়েছে। কি? আয় আল্লাহ, কি বলতেছেন ডাক্তার সাহেব? আয় আল্লাহ, আপনি কত বড় মেহেরবান। আমি এত বড় অন্যায় করলাম, এরপরও আপনি আমারে বাঁচাইলেন আল্লাহ। আপনি শান্ত হন ভাই, আপনি তওবা করুন ও যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। আশা করি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ভাই, আমি আপনাকে টাকা কাইরা নিলাম, আপনাগুলোকে কত খারাপ আচরণ করলাম, এরপরেও আপনারা আমার সাহায্য করলেন। আয় আল্লাহ। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় ভাই, ছিনতাই করা অনেক পাপের কাজ। আমি অনেক ভুল করছি ভাই, আমারও ক্ষমা কইরা দেন ভাই, ক্ষমা কইরা দেন। আমরা আপনাকে মাফ করে দিয়েছি, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিন।
আশা করি মেহেরবান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আর কখনো চিন্তাই করুম না আল্লাহ। ভাই, ওনার অপারেশনের কি হয়েছে? আমি তো টাকা চিন্তাই করে নিয়ে আইছিলাম। আপনি অজ্ঞান হওয়ার পর আপনার পকেট থেকে টাকা বের করে আরমানকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, তাতেই আমরা খুশি। আমরা আপনাকে মাফ করে দিয়েছি, আল্লাহও আপনাকে মাফ করে দিন, আমিন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।